যারা এখন সরকারে আছেন তারা কাঁধে নিয়ে তারা হাঁটছেন। যেসব দলগুলো যারা এই অভ্যুত্থানে নানা পর্যায়ে ভূমিকা পালন করেছেন তারাও দেখছি হাসিনার ভূতকে তারা কিন্তু আগে করে তাদেরকে তারা হাঁটছেন। আবার জবরদস্তি, আবার চাপিয়ে দেওয়া, আবার সেখানে হুমকি, আবার সেখানে চাপ। এবং যে কোনো অভ্যুত্থান, যে কোনো আমরা জানি যে গণজাগরণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্প্রসারণ করে, মানুষের মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি তাকে প্রসারিত করে, নারী অধিকার, নারী মুক্তির প্রশ্নকে ক্ষমতা এটাকে অনেকটাই প্রসারিত করে। কিন্তু এবারকার সব বিরোধিতার জায়গাটা আমাদের অনেকটা পেছনে থাকে। এবারকার কোন পরিস্থিতি উল্টোভাবে একটা পেছনে হাঁটছে। পুরোনো কথা, বিপ্লবের পেছনে নাকি প্রতি বিপ্লব ঘটে, অভ্যুত্থানের পিছনে আরেকটা প্রতি অভ্যুত্থান হচ্ছে। তাদের প্রত্যেকে যার যার মতন করে আরেকটা প্রতি অভ্যুত্থানের একটা মুখোমুখি তৎপরতা। আগামী কালকেও আমরা ঢাকা শহরে একটা তৎপরতা লক্ষ্য করব। তার সাথে প্রতি অভ্যুত্থানের কোন সম্পর্ক আছে কিনা আমি জানি না, কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, দেশটা আসলে কোন দিকে যাচ্ছে। মানবতাকে যদি শ্রদ্ধা জানাতে চায় তাহলে বিপ্লবী বামপন্থীরা, সমাজতন্ত্রীরা যারা সত্যি সত্যি বর্তমানের মধ্যে যারা ভবিষ্যতের স্বপ্ন দেখেন, আজকের মধ্যে যারা আগামী যারা স্বপ্ন দেখেন, তাদের এই অতীত 15-16 বছরে তাদের পর্যালোচনা কি আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারছি? সারা দুনিয়াতে ফ্যাসিবাদের বিরোধী লড়াই নেতৃত্ব দিয়েছে কমিউনিস্টরা, শ্রমিক শ্রেণী, বিপ্লবীরা, এবং তারা চেষ্টা করেছে জনগণের গণতান্ত্রিক অংশ বা শ্রেণীগুলোকে বিভিন্ন দলকে নানা মাত্রায় তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ করার জন্য। বাংলাদেশের এই কাজটা কাগজে কলমে ছিল, কিন্তু বাস্তবে এই কাজটাকে আমরা সেভাবে কোনো কার্যকরী বিকল্প হিসেবে এই দায়িত্বটা আমরা পালন করতে পারি। দারিদ্র নিয়ে কোনো কথা নাই, বৈষম্য নিয়ে কোনো কথা নাই, দুর্বৃত্তদের নিয়ে কোনো কথা নাই, ডাকাতদেরকে নিয়ে, অর্থনৈতিক ডাকাতদেরকে নিয়ে কোনো কথা নাই। ব্যবসায়ী, দুর্বৃত্ত, অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করেন এবং রাজনীতিকের একাংশের যে অশুভ মেলবন্ধন, এটা যদি ঠিক থাকে তাহলে উপরতলায় চুনকাম করে সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা কিছু আপনি সংস্কারের কথা বলেন, কিন্তু খুব বেশি দূর যাওয়া যাবে না। হয়তো কিছুটা ডেমোক্রেটিক স্পেস কিছুটা বাড়াতে পারে। মার্কস যেটা বলতেন, যদি পরিবর্তন দেখতে চান তাহলে সে করে ভাবতেন, মানে গোড়া ধরে ভাবতেন। তো প্রথমত এবার অভ্যুত্থানের সংবিধানের ডেফিনেট কোনো ইডিওলজি নাই, কোনো পলিটিক্স নাই। যারা ফ্রন্ট লাইনার যারা একজন ছিলেন, হ্যাঁ, তাদের মতন করে এক ধরনের চিন্তা ভাব, মানুষ, রাজনীতি তারা হয়তো ধারণ করেছেন, কিন্তু যেটা আমাদেরকে সামনের দিকে নিয়ে যায়। জার্মান কমিউনিস্টরা, বিপ্লবীরা, শ্রমিক শ্রেণী সেই সম্ভাবনাকে তারা ধারণ করতে পারেনি, কাজে লাগাতে পারেনি বলে শাস্তি হিসাবে, তাদের উপরে শাস্তি হিসাবে জার্মানিতে ফ্যাসিবাদ বা নাজিবাদ সেখানে তারপরে কায়েম হয়েছিল। বাংলাদেশে আমাদের এই আওয়ামী লীগের এই যে 15-16 বছরের যে এক ধরনের জবরদস্তি শাসন, কর্তৃত্ববাদী শাসন অথবা ফ্যাসিবাদী দুঃশাসন বলবে, এবং এখনো গত 14-15 মাস যেটা আমরা দেখছি নানা চেহারায়, নানা বর্ণে, এই তো দায় দায়িত্ব নিশ্চয়ই বিপ্লবী বামপন্থীদের আছে, সমাজতন্ত্রীদের আছে, কমিউনিস্টদের আছে, যারা প্রগতির চিন্তা করেন, যারা একটা বৈষম্য বিরোধী সমাজের কথা চিন্তা করেন। তো এই প্রশ্নগুলো নিয়ে তো পর্যালোচনা হওয়া দরকার। দলগুলো কি পর্যালোচনা করছে,